নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে, প্রতিদিন রাত 8টার মতো। যদিও গতকাল আমার একটি ব্যক্তিগত অসুবিধার কারণে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বামপন্থীদের এখন সুসময়, সময়টাকে কাজে লাগান। এই বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে শুধু অনুরোধ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখুন, যাতে সর্বাগ্রে এই চ্যানেলের নোটিশ আপনাদের কাছে পৌঁছয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আপনাদের মতামত বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হয়তো তার থেকেও আমি কিছু শিখতে পারবো। এখন মূল বিষয়ে ঢোকার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে বামপন্থীদের সত্যি এখন সুসময়। প্রশ্ন করতে পারেন কেন? লোকসভা নির্বাচনে তো বামপন্থীরা জিরো হয়ে গেছে, বিধানসভা নির্বাচনে তার আগে 2021-এও তারা জিরো ছিল, এবং ভোটের পার্সেন্টেজও তো দিন দিন কমছে। তাহলে সুসময়টা কেন? আমি বলবো না সুসময়। এবারে এই ব্যাখ্যায় যেতে গেলে প্রথমে যেটা বলি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরটা ধরে আছে বিজেপি। প্রায় 77টা আসন নিয়ে তারা বিধানসভায় বিরোধী দলনেতার পদটা অলঙ্কৃত করছেন। কিন্তু যেটা কার্যত আমরা দেখতে পাচ্ছি, এই রাজ্যে যে জঙ্গলের রাজত্ব চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, আপনার মানুষের কথা বলার অধিকার নেই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, হকারদের পুনর্বাসন না দিয়ে, কোনো রকম আগাম নোটিশ না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, চারিদিকে দুষ্কৃতিরাজ চলছে, এসবের বিরুদ্ধে আমরা বিজেপিকে কিন্তু কোনো রকম আন্দোলনের পথে দেখছি না। কোনো রকম আন্দোলন নয়। এবং শুধু তাই নয়, 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসার জন্য বিজেপির পক্ষ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসেছিল, তারা আই ওয়াশ করে চলে গেছে। আজও সেই 2021-এর ভোট পরবর্তীকালে যারা শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে ঘর ছাড়া ছিল, আজও তারা অনেকেই ঘরে ঢুকতে পারেননি। বা সাম্প্রতিককালে লোকসভা নির্বাচনে যারা বিরোধী দল করেছে তাদের উপরে যে অত্যাচার হয়েছে, তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, বিশেষ করে বিজেপির যারা আক্রান্ত হয়েছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন, তাদেরও কিন্তু কোনো রকম পাশে দাঁড়াতে বিজেপিকে দেখা যায়নি। আজকে সিএসসি যেভাবে মাসুল বাড়াচ্ছে, সেই ব্যাপারেও বিজেপিকে কিন্তু কোনো রকম আন্দোলনে দেখা যাচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল আজকে নিষ্ক্রিয়। শুধু তাই নয়, বিজেপির অভ্যন্তরে কলহ আজকে নিত্য নৈমিত্তিক ঘটনা। কেউ কারুকে সহ্য করতে পারছে না, একটা অবিশ্বাসের বাতাবরণ চলছে, রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে আদিনব্যের লড়াই চলছে। এবং এই নির্বাচনের বিশ্লেষণ তো প্রকৃতপক্ষে শুধু এটাই হচ্ছে যে কাঠিবাজি কে কার বিরুদ্ধে করেছে। এখন বিজেপি কর্মী, যারা নিচুতলার কর্মী সমর্থক, তারা কিন্তু হতাশ। এমনকি রাজ্য বিজেপির নেতৃত্বও তারা হতাশ। বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছেন, গুচ্ছ গুচ্ছ অভিযোগ জানাচ্ছেন, কিন্তু সেটা শুধু অভিযোগ আকারেই রয়েছে। তারা ঘর থেকে বেরোচ্ছেন আর কেন্দ্রীয় নেতৃত্ব তাদের অভিযোগপত্রগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, কোনো অ্যাকশন নেই। সিবিআই, ইডি আজকে যে স্লথ গতিতে তাদের তদন্ত করছে, কোর্টের কাছে তারা ভর্ৎসিত হচ্ছে, কিন্তু সেটা তাদের গা সওয়া হয়ে গেছে। ওপরতলার নির্দেশ অনুযায়ী তারা কাজ করছে, কোনো রকমভাবেই তদন্তটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিন্দুমাত্র কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আজকে ঝাড়খণ্ড বলুন, দিল্লি বলুন, সেখানকার মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে অনেক অল্প অপরাধে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডি সিবিআই শুধু ল্যাজ ধরে টানাটানি করছে, মাথা অবধি পৌঁছতে পারছে না। এমত অবস্থায় আমরা একটা কথাই বলতে পারি, আমি অন্তত এইটুকুই বলতে পারি আপনাদের কাছে, যে বিজেপি নেতৃত্ব কিচ্ছু করবে না এই রাজ্যের ব্যাপারে। এটা বিজেপির রাজ্য নেতৃত্বও বুঝে গেছেন, নিচুতলার কর্মী সমর্থকরাও বুঝে গেছেন। তাদের শুধু অত্যাচারিত হতে হবে, তাদেরকে শুধুমাত্র সমস্যার মধ্যে পড়তে হবে। কোনো সমস্যার সমাধান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হবে না। যখন বিজেপি একাই গতবারে 303টে আসন পেয়েছিল, এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল, তখনও কিছু করেনি। এখন তো 244, 240, এখন কিভাবে করবে? এখন তো বিজেপি সরকার নয়, এখন তো এনডিএ সরকার, এখন কিভাবে করবে? তাই আজকে বিজেপি নিচুতলার কর্মীরা অনেকেই তারা ক্ষোভ প্রকাশ করছেন, এবং খুব স্বাভাবিকভাবেই আজকে যেভাবে মানুষের ওপর অত্যাচার নেমে আসছে, মানুষ বিরোধী হিসাবে শক্তিশালী একটি বিরোধী খুঁজতে চাইছে।
বিজেপির ওপরে তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে। যতই ওই আপনারা বলুন না বাইনারির কথা, যতই আপনারা ওই এর কথা বলুন, মেরুকরণের কথা বলুন, এসব কোনো কাজ করে না। আসলে মানুষ যখন আক্রান্ত হয় তখন মেরুকরণ মাথায় উঠে যায়। আসলে এখন মানুষ একটা বিরোধী হিসাবে শক্তিশালী বিরোধী খুঁজছে, যারা তাদের হয়ে লড়াই করবে, আন্দোলন করবে, যারা পথে নামবে। সেই রকমভাবে বিজেপিকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আসলে বিজেপি করছে না এই জন্যই যে তাদের যে মূল সংগঠন আরএসএসই তো রাজ্য পর্যায়ে বলুন বা দেশের পর্যায়ে বলুন, আরএসএস এর রাজনৈতিক সংগঠন তো বিজেপি। আরএসএস এর নাগপুর মোহন ভগবতরা চাইছেন না কোনোভাবেই এই রাজ্য থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে। আমি 356 ধারার কথা বলছি না, 355টুকুও তারা প্রয়োগ করার চেষ্টা করছেন না। সিবিআইডিকে ইচ্ছা করে স্থল গতিতে অভিযানটাকে বহাল রাখতে বলেছেন। তারা এই ধরনের মারাত্মক অভিযোগ পেয়েও তারা কিন্তু কিছুই করতে পারছেন না। খোদ রাজ্যপাল গিয়ে অভিযোগ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে। স্বরাষ্ট্র দপ্তর থেকে এ রাজ্যের পুলিশের যিনি কলকাতার সিপি এবং ডেপুটি কমিশনার, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ঘোষণা করা হলো। আজ 10 দিন অতিক্রান্ত, কিচ্ছু করা হলো না। ভুরি ভুরি অভিযোগ শুধু বিজেপি রাজ্য নেতৃত্ব নিয়েই যাচ্ছেন, আর তারা সাংবাদিকদের কাছে বাইট দিচ্ছেন। আর বিজেপি নেতৃত্বের তো এখন রাস্তায় লড়াই আন্দোলন করার ব্যাপার নেই, শুধু একটা করে বিকেলে প্রেস মিট করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। এই অবস্থায় আপনাদেরকে বলি, বিশেষ করে বামপন্থীদের কাছে আমার অনুরোধ, এবং আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি যে সিপিআইএম তথা বামপন্থীদের কাছে এখন একটা বিরাট সুযোগ, কারণ বিরোধীহীন জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। আজকে সিপিআইএম তারা পর্যালোচনা করছে, কাটাছেঁড়া করছে, সংগঠনকে নতুন করে তৈরি করার চেষ্টা করুন। আজকে সংগঠনটাকে একটা ইস্পাতের মতন তৈরি করুন, এবং এই 2024-এর পরে 2026 সালের বিধানসভা নির্বাচন কিন্তু আর বেশি দেরি নেই। এই সংগঠনটাকে তৈরি করে যদি পথে নামতে পারেন, যদি গণসংগঠনগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে, বারবার যে কথা আমি বলছি, শ্রেণী সংগঠন সিআইটিউ এবং অল ইন্ডিয়া কৃষক সভা, তাদের যদি কাজে লাগাতে পারেন এবং এলাকার ইস্যুভিত্তিক আন্দোলনের পাশাপাশি যদি মৌলিক মানুষের সমস্যাগুলো নিয়ে পথে নামতে পারেন, তাহলে কিন্তু আজকে বিরোধী পক্ষ আপনাদের দিকেই যাবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, বহু বিজেপি নেতৃত্ব রাজ্য স্তরের তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে, বলছেন আমাদের হাত পা শিকল দিয়ে বাঁধা, আমরা কিছু করতে পারছি না। কর্মীরা হতাশ, তারা বলছেন আমরা এমন কোনো শক্তি খুঁজে পাচ্ছি না যাদের কাছে আমরা চলে যাব, আমরা বাঁচতে চাই। আজকে যে সমস্ত কর্মী সমর্থকরা বাড়ি ছাড়া, তারা বাড়ি ফিরতে চাইছেন। আজকে এই রকম একটা পর্যায়ে বামপন্থীদের এখন কিন্তু প্রকৃতপক্ষে সুসময়। তারা যদি মনে করেন তাদের সংগঠনটাকে যদি সঠিকভাবে তৈরি করতে হবে, তার জন্য ঘাম ছড়াতে হবে বামপন্থী নেতৃত্বের। ওই আলিমুদ্দিন স্ট্রিটে বা ঠান্ডা ঘরে বসে সংগঠন হবে না, মাঠে ময়দানে নেবে, সংগঠনটাকে তৈরি করে, সংগঠনটাকে ইস্পাত বানিয়ে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। তাতে অ্যারেস্ট হতে হবে, তাতে হয়তো মিথ্যা মামলায় ফাঁসতে হবে, তাতে লাঠি চলবে, গুলি চলবে, কিন্তু বামপন্থীদের মানুষ সেই আকৃতিতে, সেই আকারে দেখতে চাইছে। এটাই হচ্ছে সেই সময় আজকে। তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী নেতৃত্ব এবং বিশেষ করে দলগুলোর কাছে আমার অনুরোধ যে এটাই সুসময়, এই সুসময়টাকে কাজে লাগান। 26-এ কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারে। তাই এই কথাটা বলে আমার বক্তব্যের আজকে পরিসমাপ্তি। আবার আগামীকাল রাত 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।